হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর একদম পারফেক্ট মুড়ির মোয়া। এগুলো আমরা ঘরেই তৈরি করেছি। তো আজকে এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে, আপনি 5 থেকে 10 মিনিটের ভিতরেই এগুলো তৈরি করে ফেলতে পারবেন। আর এগুলো তৈরি করতে উপকরণও খুব কম লাগে, মাত্র 2টি উপকরণেই আপনারা এগুলো তৈরি করতে পারবেন। আর নোয়াখালীর ভাষায় আমরা এটাকে বলি মোয়ার দলা। আর আপনারা দেখতেই পারছেন যে আমাদের এগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর একদম পারফেক্ট দোকানের মতো মোয়া কীভাবে বাসায় তৈরি করবেন, চলুন রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই আমরা চুলায় অনেক বড় সড়ো একটা পাত্র নিয়ে নিয়েছি, অনেক বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আম্মু দিয়ে দিয়েছে পানি, এবার দিয়ে দিয়েছে গুড়। তো আজকের এই সম্পূর্ণ রেসিপিটা আমার নানু রিয়াতে হবে, নানু বলে দিবে আর আম্মু করবে। আর বলতে গেলে নানুই পুরোটা করেছে। তো গুড়টা দিয়ে এবার এটাকে আমরা একদম ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এই পানির মধ্যে থেকে নাড়তে থাকবো, গুড়টা একদম গলে যাওয়া পর্যন্ত। আর শুধু গুড়টা গলে গেলেই হবে না, এটাকে আমাদের টেস্ট করে নিতে হবে যে এখন আমরা মুড়িটা দিতে পারবো কিনা। তার জন্য এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে একদম পাকিয়ে নিব, বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমরা জাল দিয়ে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে একদম নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি, গুড়টাও প্রায় গলে গিয়েছে। তো এই যে আমরা এটাকে আরও কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে পাকিয়ে নিতে নিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার থিকনেসটা আরও ঘন হয়ে এসেছে, গুড়টাও একদম গলে গিয়েছে। তো এখন আমাদের এটাকে টেস্ট করে নিতে হবে যে এটার মধ্যে এখন মুড়ি দেওয়া যাবে কিনা বা এটা সুন্দরভাবে পাক হয়েছে কিনা। তো এটাকে টেস্ট করার জন্য আমরা এখান থেকে একটু নিয়ে তারপর আমরা পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে দেওয়ার পর যখন আমরা এটাকে এরকম করে ধরে উঠে দেখব যেটা এরকম ধরা যাচ্ছে বা এটা আপনি যেমন করছেন তেমন হচ্ছে, এরকম হাতে লেগে যাচ্ছে না, তখনই আমরা বুঝবো যে এটা হয়ে গিয়েছে। আপনাদের এটা দেখেই বুঝে নিতে হবে। তো আপনারা দেখতেই পেয়েছেন যে নানু এখানে দেখে নিচ্ছিল যে আমাদের গুড়টা ঠিকভাবে হয়েছে কিনা। তো আমাদের তো এটা হয়ে গিয়েছে। আমি আম্মুকে বললাম আরেকবারও একটু দেখিয়ে দাও, দেন আমরা আবারও দেখছিলাম। এই যে তো আমাদের গুড়টা তো হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে তাড়াতাড়ি করে মুড়িটা দিয়ে দিতে হবে। মুড়িটা আপনারা একসাথেই বেশি দিবেন না, মুড়ি দিতে দিতে নাড়তে থাকতে হবে। আর এটা বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কাজটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই করতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মুড়ি দিতে দিতে এটা নেড়ে দেখে নিচ্ছে যে আর মুড়ি লাগবে কিনা। এটাকে চুলার মধ্যেই ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে। আর মুড়ি দিতে দিতে এটা নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু সম্পূর্ণটার মধ্যে গুড়টা ভালোভাবে মিক্স হবে না। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নানু এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব। আর এটা সম্পূর্ণ কাজটা আপনারা খুবই তাড়াতাড়ি খুবই কেয়ারফুলি করতে হবে। তো এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে তাড়াতাড়ি করে আমাদের মোয়ার মতো করে গোল গোল করে বানিয়ে নিতে হবে। আর আপনারা এটা তৈরি করার সময় হাতে একটু পানি নিয়ে নেবেন, তাহলে খুব ইজিলি আপনারা এটা ধরতে পারবেন। আর এটা প্রেস করে করে খুব ইজিলি একটা সুন্দর সার্কেল করে বা বল করে এই মোয়াগুলো তৈরি করতে পারবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এখানে সবাই মিলে এগুলো সব তৈরি করে নিচ্ছে। এটাকে আমরা গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে কিন্তু এটা আর এরকম গোল হবে না, বলের মতো শেপ ধরবে, এটা শক্ত হয়ে যাবে। তো গরম থাকতে থাকতে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে তারপর এটাকে এরকম প্রেস করে 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 আমরা গোল বল করে আমাদের মোয়াগুলো তৈরি করে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি অনেকগুলো তৈরি হয়ে গিয়েছে, একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিবে।
আর এই মোয়াগুলো আমরা ফেসবুকে লাইভে তৈরি করেছি। আপনারা যারা লাইভটা দেখতে চান আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন একদম লাইভে যে আমরা কিভাবে তৈরি করেছি। তো এই যে আম্মু, নানু, মামানি সবাই মিলে মোয়াগুলো সবগুলোই প্রায় তৈরি করে নিয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো এই যে আমরা সবগুলো মোয়া তৈরি করে নিয়েছি, আর পাতিলে যেগুলো আছে এগুলো এমনিই খেয়ে ফেলবো, এগুলো দিয়ে মনে হয় না একটা মোয়া হবে। তো এখন আম্মু এখানে গুনে নিচ্ছিল যে কয়টা হয়েছে, তারপর দেখলাম এখানে আমাদের 17টা মোয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এরকম পারফেক্ট সুন্দর সুন্দর মুড়ির মোয়াগুলো আপনারাও বাসায় তৈরি করে ফেলুন। আর দেখতেই তো পেয়েছেন যে কত সহজেই এগুলো আমরা তৈরি করেছি। আর এগুলো তো আমরা এক পাতিলে এতগুলো তৈরি করতে পারবো না, এতগুলো ধরবেও না। আর যেহেতু এগুলো খুব গরমই এরকম গোল মোয়া তৈরি করে নিতে হবে, তাই আমরা এগুলো আগের দিন এক ডিব্বা তৈরি করে রেখেছি আর আপনাদেরকে দেখানোর জন্য এখন আবার তৈরি করেছি। আর এগুলো আপনারা এইভাবেই বক্সে রেখে 3-4 মাস এভাবেই খেতে পারবেন, একদম মুচমুচে থাকবে। তো আম্মু ওগুলো বের করতে করতে এখানে আমি একদম তাজা তাজা মোয়াটা খেয়ে নিচ্ছিলাম। তাজা তাজা খেতে, গরম গরম মোয়া খেতে এত ভালো লাগছিল। আপনারা তৈরি করলে এই গরম গরম মোয়া খাওয়ার টেস্টটা পাবেন। তো দোকান থেকে আর এগুলো না কিনে বাসায় এরকম তৈরি করে ফেলুন আপনার পছন্দের মুড়ির মোয়া। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই এটা শেয়ার করবেন। আর বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কি আমার মতো পারফেক্ট হয়েছে। আর যারা এই মুড়ির মোয়াটা খেতে পছন্দ করেন বা নোয়াখাইলা মোলার দলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই তৈরি করবেন, আর যারা পছন্দ করেন না তারা এমনিই মুড়ি খেয়ে ফেলবেন। তো আমি ভিডিওটা এডিট করার সময় আবারও এখানে বসে বসে এই মোয়াটাই খাচ্ছিলাম। আর ফেসবুক লাইভে নতুন নতুন রেসিপি দেখতে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।